পরদিন আব্দুল্লাহ বাসায় ফেরার পথে দেখতে পেল সাব্বির আর চয়ন প্রতিদিনকার ন্যায় আজকেও একটি মেয়ের পথ আটকে তাকে জ্বালাতন করছে। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ওদের কাছে গেল। এ সাব্বির, এগুলো কি করতেছিস তোরা? এগুলো ঠিক কাজ না ভাই। তুই আবারও মাঝখানে ভামা দিতে আসছস? ওরা আমাদের বোনের মতো, ওদের সাথে এগুলো করা ঠিক না ভাই। সবাই যদি বোন হয় তাহলে বিয়া করবো কারে? তুই কি তোর বউরে বর্গা দিবি আমগো কাছে? ভাই আমার কথা শুন, এগুলা বাদ দে। আজকে তুই বেশি মেজাজ গরম করে ফেললি। এ চন ধর্ষালারে, আজকে উচিত শিক্ষা দিতে হবে। আব্দুল্লাহকে মেরে ওরা পাঠিয়ে দিল। একদিন সাব্বির বসে সিগারেট খাচ্ছে। হঠাৎ তার পেটের ডান পাশে ব্যথা করে উঠল। কিন্তু কিছুক্ষণ পর ব্যথা চরম পর্যায়ে উঠল। সাব্বির সেখানেই অসুস্থ হয়ে পড়ল। পরদিন সাব্বির আর চয়ন বসে আছে। সাব্বির অনেক কান্না করছে। ওর হাতে একটা ডাক্তারি রিপোর্টের ফাইল। আব্দুল্লাহ নামাজ পড়তে যাওয়ার সময় সাব্বিরকে কান্না করতে দেখে সাব্বিরের পাশে গিয়ে বসল। কিরে সাব্বির, কি হয়েছে? কান্না করছিস কেন? হসপিটালের রিপোর্ট আসছে, সেখানে বলা হয়েছে ওর লিভার সিরোসিস নামক রোগ হয়েছে। আব্দুল্লাহ চমকে উঠল সাব্বিরের রোগের ব্যাপারে শুনে। তারপর বলল, শোন, তোদের বলি, এতদিন যত অপরাধ করেছিস তার জন্য তওবা পড়ে ভালো হয়ে যা। ভালো কাজ কর। ভালো কাজ করলে মানুষ তোদের সবসময় স্মরণ করবে, দোয়া করবে, সম্মান করবে। খারাপ কাজের জন্য মানুষের বদদোয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আজ বেঁচে আছি, কাল হয়তো নাও থাকতে পারি, কিন্তু মৃত্যুর আগে ভালো কাজ করলে, ভালোভাবে চলাফেরা করলে মানুষ আজীবন স্মরণ করবে তোদের। ভাই ক্ষমা করে দে আমাদের। তুই ঠিকই বলেছিস, আমরা সব খারাপ কাজ ত্যাগ করে দিলাম, আর কখনো কোনো খারাপ কিছুর সাথে জড়িত হব না আমরা। তাহলে চল এবার নামাজে, নামাজের সময় হয়ে গিয়েছে। আব্দুল্লাহ, সাব্বির, চয়ন নামাজে চলে গেল। সৎ কাজ এবং মানুষকে সবাই ভালোবাসে। সৎ পথে চলতে হলে বাধা বিপত্তি আসবেই, কিন্তু সততা, সুন্দর ব্যবহার এবং ভালো কাজের জন্য মৃত্যুর পরেও মানুষের অন্তরে অমর হয়ে বেঁচে থাকা যায় চিরকাল। তাই তো বলি, পারলে একটা বটগাছ হও। পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে। যাবার সময় হয়তো তোমার একটা ঢাল ভেঙে নিয়ে যাবে। কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে। কত লতা পরজীবীর মতো গজাবে তোমাকে ঘিরে। কিছু আসে যায় না। বটগাছ বটগাছই। তার অনন্যতা একটা ঢাল ভাঙলে কিছুই কমে যাবে না। পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না। ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে।